আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব। সর্বশেষ ভিসার আপডেট কি আছে এবং নতুন করে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে আপনারা এখন এই যুদ্ধ পরিস্থিতির ভিতরে যেতে পারবেন কিনা, ভিসা দিবে কিনা বাংলাদেশিদের, আজকে সব কিছু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সর্বশেষ আপডেট কি আছে আমাদের কাছে সে বিষয়ে আজকে আমরা জানাবো। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিভিন্ন ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল যে ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, সংযুক্ত আরব আমিরাত বা দুবাই এই দেশটা আমাদের কিন্তু প্রিয় একটি কান্ট্রি, পছন্দের একটি দেশ। মিডল ইস্টের যতগুলো দেশ আছে তার ভিতরে এই দেশটা কিন্তু অন্যতম একটি ধনী কান্ট্রি। এখানে আমাদের হাজার হাজার বাংলাদেশি কিন্তু বিভিন্ন ধরনের কাজে কর্মরত আছে। বর্তমান সময়ে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গাতে কিন্তু কর্মী প্রয়োজন, কিন্তু বর্তমানে এখন তারা কর্মী পাচ্ছে না। ঠিক আছে, এমনকি যে কর্মীগুলো অবৈধভাবে সেখানে ছিল তারাও কিন্তু বাংলাদেশে অনেকে চলে আসছে, অনেকে জেল হাজতে আছে, অনেকে দেখা যাচ্ছে অবৈধভাবে বিভিন্ন সিস্টেম করে কষ্ট করে কাজ করছে। রিসেন্টলি আমরা বাংলাদেশ থেকে ভিপি নূরের মাধ্যম দিয়ে কিন্তু একটা বার্তা পেয়েছিলাম যে খুব শীঘ্রই যে দেশগুলো মিডল ইস্টের দেশ, এছাড়া আপনার হচ্ছে এশিয়ার ভিতরে যেমনটা মালয়েশিয়া আছে, ভিয়েতনাম আছে, এই কান্ট্রিগুলোর ভিসাগুলো কিন্তু তারা খুব শীঘ্রই ওপেন করবে। তো যেহেতু এর ভেতরে আবারও যুদ্ধ স্টার্ট হয়ে গেছে, এক্ষেত্রে এখন কিন্তু আমরা রিসেন্টলি গতকালকে যে একটা নিউজ দেখলাম, সেখানে কিন্তু মালয়েশিয়া এবং ভিয়েতনামের কথা বলা হচ্ছে যে আপাতত এখন মিডল ইস্টের দেশগুলো যুদ্ধের কারণে ভিসা খোলার ব্যাপার নিয়ে কিন্তু মনে হচ্ছে যে কোনো ভালো কোনো দিক দেখা যাচ্ছে না। সেজন্য মালয়েশিয়া এবং ভিয়েতনাম নিয়ে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে এই দেশগুলোর ভিসা ওপেন করার ব্যাপারে। ঠিক আছে, যেহেতু অনেক বাংলাদেশি আছে যারা নতুন করে এখন ঢুকতে চাচ্ছে, তো এ কারণেই আমরা যতটুকু বুঝতে পারছি যে সংযুক্ত আরব আমিরাতের এখন বর্তমান পরিস্থিতিতে এখন যে জিনিসটা বোঝা যাচ্ছে যে এখন নতুন করে এই দেশটার ভিসা আউটসাইডে কিন্তু ওপেন হওয়ার চান্স খুবই কম। এবং এরই পাশাপাশি যারা নতুন করে এখন ঢুকতে চাচ্ছেন, বিভিন্ন দালালের কাছে টাকা পয়সা দিয়ে রাখছেন, তারা আমার মনে হয় যে সাধারণ লেবার ক্যাটাগরি ভিসাতে এখন আপনারা আপাতত কিন্তু ঢুকতে পারবেন না। এখন ফ্রিজন ভিসা যেগুলো আছে, ট্রান্সগার্ডের যে ভিসাগুলো আছে, সেগুলোতে কিন্তু কম বেশি যাওয়া যেত। তবে বর্তমান সময় এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে সেটা কিন্তু খুবই খারাপ। ঠিক আছে, তো আপনারা ট্রাই করবেন অবশ্যই অন্য কোনো কান্ট্রিতে, অথবা যদি আপনি এই দেশটাতে সাধারণ লেবার ক্যাটাগরিতে ঢুকতে চান সেক্ষেত্রে আপনাদের আরও অনেক অপেক্ষা করতে হবে। আর যদি আপনি ট্রান্সগার্ড কোম্পানি বা ফ্রিজনে ঢুকতে চান সেক্ষেত্রে কিন্তু বর্তমানে এখন পর্যন্ত সুযোগ আছে, তবে ভিসা হতে আপনাদের কিন্তু সময় লাগবে, কারণ পরিস্থিতি বুঝতেই পারছেন খুবই খারাপ। ঠিক আছে, তো যাই হোক, বর্তমান সময়টা এমন একটা সময় চলছে যেটা কিন্তু খুবই খারাপ পরিস্থিতি দুবাইয়ের। আমরা আরও বিস্তারিত তথ্য যদি সামনে পাই আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, আমরা অনেক ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেবো। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।